জিনিসটাকে এইভাবে সাজানো হয়েছে, এখানে আপনি যাই ঢালতে যান এটা শিবির হয়ে বেরি, এটা এরা সাজায় নিছে গত 15 বছরে। এইটাও শেষ হবে। আমি যদি আমার বয়স যদি 24 বছর হইতো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতাম, 1.5 বছরের মধ্যে 50% হয়ে যেত শিবির। কোনো ছাত্র রাজনীতি দেশে নাই। ছাত্র রাজনীতি করতে হলে 3টা পি লাগবে। পি, 3টা পি: 1 ফিলোসফি, 2 প্রিন্সিপল, 3 প্রোগ্রাম। এর উপরে পলিটিক্স হচ্ছে না। ওই শিবিরে জামাত যা বলে দেয় এটাই তোতা পাখির মতো। হ্যাঁ, তোতা পাখি কোথাও যাও ডাকি ডাকি একবার দাঁড়াও না ভাই। ওই যে শিবিরে খুব সাংঘাতিক পলিটিক্স কয় না, জামাত যা কয় তাই কয়। ওইগুলা বলে মিথ্যা কথা, এরা তো মিথ্যা কথা বেশি বলে। না, জামাত তো মিথ্যা কথা অনেক বেশি বলে, অনেক বেশি। ওদের জন্মটাই মিথ্যার উপরে। ডাইস বুঝেন? ডাইস, ডাইস হইল আপনি পিঠা বানাবেন, কাটা পিঠা বানাইবেন বা অন্য পিঠা বানাইবেন, এটার ভিতরে দিলে এই কাটা পিঠা হয়ে পারিও। ডাইস হইল এটা। ইউনিভার্সিটির যে ডাইসগুলো বানাইছে, এটার উপরে যে ডাইস আছে তার নাম হলো ভাইস চ্যান্সেলর, পরে যারা আছে প্রক্টর, প্রফেসর। জিনিসটাকে এইভাবে সাজানো হয়েছে, এখানে আপনি যাই ঢালতে যান এটা শিবির হয়ে বেরি, এটা এরা সাজায় নিছে গত 15 বছরে। এইটাও শেষ হবে। আমি যদি আমার বয়স যদি 24 বছর হইতো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতাম, 1.5 বছরের মধ্যে 50% হয়ে যেত শিবির। কিন্তু আমরা তো ঢুকতে পারবো না, কারণ আমাদের ছেলেরা তো পলিটিক্স করে না। আমাদের ছেলেরা আড্ডাটারা ফুটবলেরও কিন্তু অনেক সমর্থন আছে, ক্রিকেট টিমেরও অনেক সমর্থন আছে। কিন্তু দিস ইজ নট পলিটিক্যাল পার্টি। এটা কি পলিটিক্যাল পার্টি? কারণ ফুটবলের মধ্যে কোনো ফিলোসফি নাই, ক্রিকেটের মধ্যে কোনো আদর্শ নাই, এটা খালি সাপোর্টের ব্যাপার। আমি মোহামেডান, আমি আবাহনী, এটা টিম সাপোর্ট। ফিলোসফি লাগবে। ফিলোসফি হলো এটা আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এর নাম হলো ফিলোসফি। আমরা এটা করছি ছোট থেকে। সরু সরাইয়া রস্যই দিগ্গই আম্মা কলা কর 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 কর, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর। এইটা হইল ফিলোসফি। এইভাবে আস্তে আস্তে ধীরে 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 একদম উপরে গিয়া, হ্যাঁ, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মূল ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তোমার এটা এইখান থেকে সরু সরাইয়ের থেকে পড়ে আসতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। খালি মুখে বক্তৃতা করলে হবে না। এই ভাই সব আমি গরিবের পক্ষে আছি কিন্তু আমার 9টা বাগান বাড়ি আছে, এটা করলে হবে না। এটাকে বলে মুনাফিকি। আমি দেখলাম একজন জেনারেলের 9টা বা এক্স জেনারেলের 9টা বাগান বাড়ি, ওর তো ফাঁসি হওয়া উচিত। একজন রাজনীতিবিদ, আরে রাজনীতিবিদ মানে এখন গুলশান বনানী বাড়ি দ্বারা বড় নেতা যারা সব 2-1জন বাদ থাকতে পারে। আমি তো আই হেট দেম, খুব ক্লিয়ার। গুলশান থেকে এখানে এসে পলিটিক্স করার দরকার নাই তো বস্তিতে। এটা তুমি আসো অভিনয় করবার লাগে, তুমি নেতা না, তুমি অভিনেতা। গুলশান থেকে এনে একটু পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবি সিরা আসো দেখাই বলে আমিও গরিব মানুষ। ন, ওইগুলো দরকার নাই তো। টাকার প্রতি যার লোভ আছে সে ব্যবসা করবে, আর টাকাকে যারা সাদা কাগজ মনে করবে সে পলিটিক্স করবে।